আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আপনাদের আগামী দিন অর্থাৎ বুধবার বুধবার রাতে আপনাদের এক্সাম থাকবে গত ক্লাসের উপর। গত ক্লাস ছিল হচ্ছে আপনার কাজ, সময়, দূরত্ব, ওই ধরনের যে অঙ্কগুলো করেছিলাম ওই টপিকটার উপর এক্সাম হবে 16 ডিসেম্বর বুধবারে রাতের বেলা। তো আপনারা হচ্ছে 2 দিন টাইম পাচ্ছেন করার জন্য। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক ধরনের ম্যাথ আছে ওখানে। ওইটা যদি ভালো করে করে নিতে পারেন তাহলে আপনার সব ধরনের এক্সামের জন্য আপনি একটা বড় টপিক শেষ করে রাখলেন। তারপর যদি কারো কোনো ম্যাথে সমস্যা হয় আমাকে হচ্ছে ছবি তুলে পাঠান। আর আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরল সমীকরণ। তো আমরা যদি টাইম পাই তাহলে সাথে হচ্ছে সরল সহ সমীকরণটা পড়ে নিব। তো সরল সমীকরণ মানে হচ্ছে আহ, যদি এমন একটা সমীকরণের কথা বলি আমরা যেখানে একটা মাত্র চলক থাকবে, অর্থাৎ একটা চলকের মান বের করা লাগবে। যদি এমন কোনো সমীকরণ থাকে যেখানে একটা মাত্র চলকের মান বের করতে হয়, সেই ধরনের সমীকরণ গুলোকে আমরা বলি হচ্ছে সরল সমীকরণ। যেমন ধরেন আমি যদি এখানে লিখি x = 5, এটা একটা সরল সমীকরণ। x = 5 একটা সরল সমীকরণ। আবার এটা যদি এরকম না হয় অন্যভাবে হতো, তাতেও হতো। ধরেন আমি যদি লিখতাম x + 15 = 2, এটা কিন্তু একটা সমীকরণ। তো সমীকরণ মানে হচ্ছে যদি ইকুয়াল চিহ্ন থাকে, তো ইকুয়াল চিহ্ন থাকলেই আমরা সেটাকে সমীকরণ বলি। যেমন এখানে x = 5 আছে, এটা একটা সমীকরণ। আবার যদি বলতাম x - 5 = 0, এইটাও একটা সমীকরণ। অর্থাৎ ইকুয়াল থাকলে যদি লেফট সাইড রাইট সাইড থাকে তখন সেটাকে সমীকরণ বলা হয়। তাহলে x = 5 একটা সমীকরণ। একটা জব এক্সাম এসেছিল যে নিচের কোনটি সমীকরণ বা নিচের কোনটি সমীকরণ নয়। তো এরকম x = 5 থাকলে এটা একটা সমীকরণ, x - 5 = 0 এটা একটা সমীকরণ, আর x + 15 = 2 এটা একটা সমীকরণ। ইকুয়াল থাকলেই আর লেফট সাইড রাইট সাইড থাকলেই সেটা হচ্ছে একটা সমীকরণ। তো আজকে আমরা যে জিনিসগুলো করব সবগুলোই হচ্ছে সমীকরণ। আমরা সামনে হচ্ছে দেখবো যে ইকুয়াল দিয়ে দুইটা সাইড আছে, সবগুলোই হচ্ছে সমীকরণ। তো সমীকরণ থেকে হচ্ছে আমরা কি করি, সমাধান করে সমীকরণের মান বের করি। সমীকরণকে সমাধান করে আমরা সমীকরণের মান বের করি। ধরেন x + 15 = 2 এটা একটা সমীকরণ। তো এটাকে আমি সমাধান করে যে মানটা বের করব, ওই মানটাকে বলা হয় সমীকরণের মূল। মানটাকে বলা হয় সমীকরণের মূল অথবা বীজ। তো সমীকরণের সমাধান করলে যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হয় সমীকরণের মূল অথবা হচ্ছে বীজ। তো সরল সমীকরণে একটা হচ্ছে মান বের হয়, অর্থাৎ এক্স এর মান বলেন বা ওয়াই এর মান বলেন, সরল সমীকরণে একটা মাত্র মান বের হয় এক্স এর। তো হচ্ছে এই সরল সমীকরণের মধ্যে আবার হচ্ছে আপনার দ্বিঘাত সমীকরণ আছে। হ্যাঁ, সরল সমীকরণের সাথে আরেকটা সমীকরণ আছে দ্বিঘাত সমীকরণ, যেখানে হচ্ছে এক্স এর ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার, এক্স এর পাওয়ার থাকবে 2। অর্থাৎ ওই সমীকরণকে যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে এক্স এর দুইটা মান আসবে। এমনিতে নর্মালি যদি সমীকরণের একটা মান আসে, এক্স এর মান যদি একটা আসে, তখন সেটাকে বলি আমরা সরল সমীকরণ। অর্থাৎ সমীকরণের ঘাত যদি এক থাকে বা পাওয়ার যদি এক থাকে, তো সমীকরণে যে চলক আছে x y z, এই চলকগুলোর মান যদি এক হয় সেটাকে বলি আমরা সরল সমীকরণ। তো যেটা এক ঘাত সমীকরণ সেখানে এক্স এর মান একটা বের হবে বা একটা চলকের মান একটাই বের হবে। যদি কোনো সমীকরণে ঘাত 2 হয়, অর্থাৎ এক্স এর মান যদি, এক্স এর পাওয়ার যদি 2 হয়, তখন ওই সমীকরণকে সমাধান করলে দুইটা মান আসবে এক্স এর। তো এটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। তো আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ। তো সরল সহ সমীকরণ হচ্ছে এরকম যে যদি আমরা দুইটা সমীকরণকে সমাধান করি, তখন দুইটা সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান বের হবে। দুইটা সমীকরণ মানে দুইটা মান বের হবে। তো এরকম যদি হয় যে একটা সমীকরণের মানে দুইটা সমীকরণ সমাধান করার পর দুইটা মান আসে, এক্স আর ওয়াই এর মান আসে, তখন এই যে দুইটা সমীকরণ আমরা সমাধান করলাম বা দুইটা সমীকরণ নিলাম, তখন সেটাকে বলা হয় সরল সহ সমীকরণ। ঠিক আছে? তো সরল সমীকরণ হচ্ছে একটা সমীকরণই থাকবে, আর সরল সহ সমীকরণ হচ্ছে দুইটা সমীকরণ থাকবে। তো দুইটা সমীকরণ থেকে আমরা এক্স বা ওয়াই এর মান বের করবো। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে সরল সমীকরণ। সেখানে আহ একটা পদ থাকতে পারে, দুইটা পদ থাকতে পারে। অর্থাৎ আমরা এক্স এর মানও বের করতে পারি, আবার এক্স এক্স এর একাধিক মানও আসতে পারে, আবার এক্স ওয়াই এরকম দুইটা মান, দুইটা টার্মও থাকতে পারে। তবে সরল সমীকরণে শুধু এক্স বা শুধু ওয়াই বা শুধু জেড এরকম যে কোনো একটা ভেরিয়েবল থাকবে। কিন্তু সহজ সমীকরণে এক্স ওয়াই বা ওয়াই জেড এরকম একাধিক কি থাকতে পারে, চলক থাকতে পারে। চলক মানে যেটার মান আমরা বের করি। তো চলকের মান অনেকগুলো হইতে পারে। যেমন এখানে আমাদের যে সমীকরণ আছে x + 15 = 2, যেটা আমরা নিয়েছি ফার্স্টে, এই সমীকরণে এক্স এর মান অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এক্স এর মান অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে 2 আছে, এই যে 15 আছে, এটা কিন্তু ফিক্সড। এখানে আপনি 15 দেখছেন, এটা 15, এটা 2, এটা 2ই। যেগুলো হচ্ছে আপনার, যেগুলো আমরা মান সরাসরি দেখতে পাই সেগুলো হচ্ছে ধ্রুবক অথবা হচ্ছে আপনার
কনস্ট্যান্ট, ধ্রুবক বা হচ্ছে কনস্ট্যান্ট। আর যেটার মান অনেক কিছু হতে পারে সেটা হচ্ছে চলক। তো আমাদের আজকের কাজ হচ্ছে একটা সমীকরণ থেকে চলকের মান বের করা। এই চলকের মানটাকে আমরা কি বলেছি একটু আগে? মূল বলেছি। সমীকরণের যে মানটা সেটাকে বলা হয় মূল, অথবা বলা হয় বীজ, অথবা বলা হয় সমীকরণের সমাধান। সমীকরণের সমাধান বলা হয়, বা মূল বলা হয়, বা বীজ বলা হয়। তো আমরা সমীকরণ সমাধান করার জন্য আজকে প্রথমে আমরা বিস্তারিত করব, তারপরে কিছু টেকনিক অ্যাপ্লাই করব। তো আজকে আমাদের টোটাল যে ক্লাসটা, আমাদের টার্গেট থাকবে অপশন থেকে অ্যান্সারগুলো বের করা। এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করব, কারণ যেহেতু সমীকরণ সমাধান সব ম্যাথে আছে, এটা এমন না যে এটা আলাদা কোনো টপিক। এখানে সব ধরনের বীজগণিতে যত টপিক আছে সব জায়গাতেই এই টপিকটা আছে। তো যে কোনো ম্যাথে আমাদের সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করতে হয়, বা কোনো একটা রাশির মান বের করতে হয়। যেহেতু এটা আমাদের সব জায়গায় লাগবে, সেই জন্য আমরা কি করব, এইটা হচ্ছে একটু শর্টে করার চেষ্টা করব। আমরা অপশন টেস্ট থেকে এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো আজকে। তো আমাদের প্রথমে যে প্রশ্নগুলো সলভ করতে হবে, আমরা আজকে দুই ধরনের প্রশ্ন সলভ করব। সমীকরণ হচ্ছে এরকম থাকবে, একটা সমীকরণ আপনাকে রেডিমেড আপনাকে দিবে, মানে সমীকরণটা রেডি থাকবে, আপনার সেখান থেকে সলভ করে আপনি এক্স এর মান বের করবেন। এটা হচ্ছে এক ধরনের সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে আপনার সমীকরণটা রেডি থাকবে না, সমীকরণটা বানায় নিতে হবে। অর্থাৎ কথা বলা থাকবে বা বর্ণনামূলক একটা প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাকে সমীকরণ বানায় নিতে হবে, সমীকরণ বানিয়ে তারপর হচ্ছে আপনার ওই সমীকরণটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা এই দুই ধরনের ম্যাথ আজকে মূলত করব। একটা হচ্ছে সমীকরণ দেয়াই থাকবে, সেই সমীকরণকে সলভ করব। আর একটা হচ্ছে সমীকরণটা হচ্ছে কথাই থাকবে, সেই কথা থেকে আমরা হচ্ছে সমীকরণটা রেডি করে তারপর হচ্ছে সমীকরণের মানটা বের করব। তো আমরা ফার্স্টে যে সমীকরণগুলো দেয়া থাকবে, যেমন ধরেন প্রথম যে ম্যাথটা আছে, তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা থেকে বের করতে হবে এ এর মান কত। তো আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে দুইটা জিনিস আছে, এক্স আর এ আছে, কিন্তু আমাদের এখানে শুধু চাওয়া হয়েছে এ এর মান কত। যেহেতু এ এর মান চাওয়া হয়েছে, তাহলে হচ্ছে আমাকে এর মানটা বের করতে হবে, এক্স নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। যদি এখানে এক্স এর মান বলতো, আমরা এক্স এর মান চাইতাম। যেহেতু এখানে এর মান বলেছে, আমরা এর মান বের করবো। এখন যদি আমরা সমীকরণটা ডিটেলস করতে যাই, তাহলে যেটা করতে হবে, এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, ফার্স্টে তুলে নিতে হবে। যেহেতু এটা একটা সমীকরণ, লেফট সাইড রাইট সাইড দুই সাইডে তুলতে হবে। এখন দেখেন এই সমীকরণটার ডান পাশে আছে কত, এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স স্কোয়ার মাইনাস 25। আর বাম পাশে কি আছে, এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ আছে। যদি আমরা এটার সাথে মিলাই, তাহলে বলতে পারি এক্স মাইনাস 5 আর হচ্ছে এক্স প্লাস এ আছে। আমরা যদি এই সমীকরণটা বিস্তারিত করি, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে এটা গুণ করে নিতে হবে। নর্মালি যদি আমরা কোনো সমীকরণ সলভ করতে যাই, এরকম একাধিক রাশি যদি গুণ আকারে থাকে, তারপর সেগুলোকে গুণ করে ফেলতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তো আমরা এটাকে গুণ করে ফেলতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা সমীকরণের দুই পাশটাকে যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা হচ্ছে অপশন থেকে মানটা বের করতে পারি। অপশন থেকে আমরা মান বের করবো কিভাবে, অপশনে তো ধরেন মান দেওয়া থাকবে ক খ গ ঘ এর মান। তো আমাদের যে মানটা বসালে সমীকরণের দুই পাশ সমান হবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এটাকে বলা যায় শুদ্ধি পরীক্ষা। অর্থাৎ সমীকরণের অপশন থেকে আমরা যে চারটা মান পাবো, সেই চারটা মানের যে মানটা সমীকরণটা বসালে এই সমীকরণের সমান দুই পাশ সমান হয়ে যাবে, তখন ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে যদি আমরা প্রথমে বিস্তারিত সলভ করতে চাই, তাহলে এটাকে গুণ করলে কি আসবে দেখেন, এক্স মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স। এটাকে যদি গুণ করি, তাহলে এখানে আসবে ফার্স্ট হচ্ছে এ এক্স, ফার্স্ট এখানে আসবে হচ্ছে এ এক্স। তো আমরা প্রথমে বিস্তারিত একটু করি। এখানে যদি গুণ করি এ এক্স, তারপর হচ্ছে এক্স দিয়ে যদি আমি এক্স এর সাথে গুণ করি, তারপর আসবে প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার আসবে। আচ্ছা, স্কোয়ারটা আমি পরে দিচ্ছি। তারপর হচ্ছে 5a আসবে, মাইনাস 5 ইন্টু এ, 5 ইন্টু এ, তারপরে কি আছে, মাইনাস 5 ইন্টু এক্স। এইটা হচ্ছে আমাদের আসতেছে বাম পাশে। আর ডান পাশে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25। ডান পাশে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25। আমি স্কোয়ারটা দিয়ে নিই। তো এইখানে আমরা যে কাজটা করলাম, জাস্ট আমাদের ব্র্যাকেটটা উঠিয়ে গুণ করে দিলাম। এখন এই সমীকরণটা যেটা করতে পারি আমরা, যেহেতু আমাদের এ এর মান বের করতে বলেছে, তো এটাই হচ্ছে আমরা বাম পাশে রাখবো, বাকি সব উঠিয়ে দিব। তো আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ারটা দুপাশ থেকে প্লাস এক্স স্কোয়ার আছে, প্লাস এক্স স্কোয়ার আছে, এটা যদি বাদ দিতে চাই, বাদ কিন্তু দিতে পারি। বাদ দিলে আমাদের এখানে রাশিগুলো অনেক সিম্পল হয়ে আসতেছে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেহেতু এ এর মান বের করতে চাচ্ছি, আমরা হচ্ছে এটাকে বাম পাশে রাখবো আর বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে যাব। তার আগে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে সমীকরণটা আছে, আমরা হচ্ছে এখানে চারটা রাশি দেখতে পাচ্ছি, বাম পাশে তিনটা রাশি আর ডান পাশে একটা রাশি। তো আমরা যদি এখানে কমন নেওয়ার চেষ্টা করি, কমন নিতে পারি। যেমন আমরা যদি এখানে প্রথম দুইটা রাশির মধ্যে যদি আমরা এ কমন নিই, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস 5 থাকে।
আবার এই দুইটা 5x আর 25 যদি আমরা এই দুইটার মধ্যে কমন নেই তাহলে কিন্তু x আর 5 থাকবে। তো আমরা এই কাজটা করার জন্য আমরা বাম পাশে ax টা রাখলাম আর হচ্ছে -5 এটা রাখলাম, আর ডান পাশে নিয়ে গেলাম কাকে 5x কে আর হচ্ছে 25 আগেই ছিল, এটাকে আমরা বাম পাশে রাখলাম। এখন হচ্ছে প্রথম অংশ থেকে যদি আমরা a কমন নিই, a কমন নিলে কি থাকবে x -5 থাকবে। আর যদি আমরা হচ্ছে ডান পাশ থেকে কমন নেই তাহলে কি থাকবে, ডান পাশ থেকে 5 কমন নিলে থাকবে হচ্ছে x -5। তো দুই পাশ থেকে যদি আমরা x -5 বাদ দিয়ে দিই, দুই পাশ থেকে যদি আমরা x -5 বাদ দিয়ে দিই তাহলে আমাদের লাস্টে অ্যান্সার থাকবে হচ্ছে a = 5, অর্থাৎ a = 5 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ডিটেইলস করলে, কিন্তু ডিটেইলস করতে কিন্তু আমাদের অনেকক্ষণ টাইম লেগেছে। তো এখন যদি আমরা এটা সরাসরি করতে চাই, অপশনে যে মানগুলো দেওয়া থাকবে, অপশনে ধরেন থাকবে 1 2 3 4 5 থাকলো, মনে করেন কতগুলো মান থাকলো অপশনে, সেখান থেকে যদি আমরা এর মানটা এখানে বসাই, যে মানটা বসালে সমীকরণের দুই পাশ সমান হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেমন আমি এখানে এর মান এখানে একটা জায়গাতে এ আছে, আমি যদি এখানে এর মান 5 বসাই তাহলে কি হবে দেখেন, এখানে চলে আসতেছে যদি 5 বসাই তাহলে এখানে আসতেছে x + 5, এটা আসছে x + 5 আর এখানে আসে x - 5, তাহলে x + 5 আর হলো x - 5, এই দুইটা কিসের সূত্র পড়ে, a + b * a - b, এর সূত্র কিন্তু পড়ে x + 5, এটা হচ্ছে a + b * x - 5 a - b। তাহলে বাম পাশে লেখা যায় a² - b², তাহলে বাম পাশে চলে আসে x² মাইনাস x² মাইনাস কত হচ্ছে x² - 5² আসে, তাহলে x + a * x - a, অর্থাৎ a + b * a - b দুইটা গুণ করলে আসে x² - a²। তো এখানে a মানে হচ্ছে 5, তাহলে আসে হচ্ছে x² - 25। তো ডান পাশে কিন্তু x² - 25 আছে, তাহলে আমরা বলতে পারি অপশন থেকে যে মানটা বসালে সমীকরণের দুই পাশ সমান হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমরা এখানে 5 বসাই তাহলে সমীকরণের ডান পাশ আর বাম পাশটা মিলে যায়। যদি এখানে 4 বসাতাম বা 3 বসাতাম তাহলে কিন্তু মিলতো না, 4 বসালে বা 3 বসালে সূত্রটাই করা যেত না। তো আমরা অপশন থেকে যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের সময়টা কম লাগবে, যেহেতু এগুলা মূলত প্রিলিতে আসে এই ম্যাথগুলো। তারপর 2 নম্বর যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জব এক্সাম এসেছে। এটার আসার কারণ হচ্ছে এটা সমাধান করতে গেলে সমাধান করে করা যায়, আবার হচ্ছে আপনার শর্টে করা যায়। তো এটা শর্টে করলে অনেক তাড়াতাড়ি করা যায়। যেমন ধরেন এখানে সমীকরণটা হচ্ছে 3/x + 4/x + 1। যদি আমরা অপশন টেস্ট থেকে করি, তো অপশন থেকে যে মানটা বসালে সমীকরণের দুই পাশ সমান হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমি এখানে x এর মান 1 ধরি, আমি সে ধরলাম যে এখানে 4টা অপশনের মধ্যে হয়তো ক এর মধ্যে 1 ছিল, খ এর মধ্যে 2 ছিল, গ এর মধ্যে 3 ছিল বা ঘ এর মধ্যে 4 ছিল। আমরা যদি এখানে 1 ধরি তাহলে দেখবেন সমীকরণের দুই পাশ সমান হবে না। এবার এখানে 1 ধরলে আসবে 3/1, মানে এখানে 3 থাকে। আর এখানে ধরলে 1 ধরলে আসে 4/2, এখানে 2 থাকে। তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়। অর্থাৎ x এর মান যদি আপনি 1 ধরেন, 1 ধরলে কি আসে এখানে বাম পাশে 5 আসে আর ডান পাশে 2 আসে, অর্থাৎ সমীকরণের দুই পাশ সমান হচ্ছে না। যদি আপনি এখানে 3 বসান, শুধু 3 বসালে সমীকরণের দুই পাশটা সমান হবে। এখানে 3 বসালে 3 আর 3 কাটলে 1 হয়, অর্থাৎ প্রথমে থেকে 1 প্লাস 4 এর নিচে যদি আপনি 3 বসান, এখানে 3 হলে x এর জায়গায় 3 হলে 3 + 1 = 4, 4/4 = 1, অর্থাৎ লেফট সাইড আসতেছে 2, রাইট সাইড আসতেছে 2। তো x এর মান যদি আমরা 3 বসাই তাহলে হচ্ছে লেফট সাইড রাইট সাইড সমান হয়। তো আমরা বলতে পারি x এর একটা সমাধান হচ্ছে 3, কারণ 3 বসালেই সমীকরণের দুই পাশটা সমান হয়। এখন যদি এই ম্যাথটা আমরা ডিটেইলস করতে যাই তাহলে কি করতে হবে, ডিটেইলস করতে গেলে আমাদের প্রথমে x আর x+1 এর লসাগু করতে হবে। তো যদি আমরা x * x+1 লসাগু করতে যাই তাহলে এখানে থাকবে x আর এখানে থাকবে x+1। এখন এটাকে আমরা আহ, উপরে আমরা কি লিখবো, এখন উপরে লিখবো হচ্ছে এই যে x * x+1, এটাকে যদি x দিয়ে ভাগ করি তাহলে উপরে থাকে x+1, সাথে কি আছে 3 আছে, তো 3 এর সাথে x+1 গুণ হবে, ডিরেক্ট আমি লিখলাম 3x + 3। তারপরে কি আসবে এখানে প্লাস আসবে হচ্ছে 4 * x। কেন 4 * x আসবে, যদি আমরা এই x * x+1 কে x+1 দিয়ে ভাগ করি তাহলে শুধু x থাকবে, তাহলে উপরে থাকে হচ্ছে 4x সমান হচ্ছে 2। তারপর হচ্ছে আপনারা যদি সলভ করেন তাহলে হচ্ছে আপনারা অ্যান্সার পাবেন। তো তখন দেখা যাবে কি এখানে উপরে আসতেছে 7x + 3 আর নিচে আসতেছে x² + x। তো সমীকরণের দুই পাশ সমাধান করলে তখন দেখা যাবে সমাধানটা কিন্তু যথেষ্ট বড় হবে। লাস্টে আপনাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করলে তারপর কি অ্যান্সার আসবে। যথেষ্ট টাইম লাগবে এটা করতে। তো আপনারা এটা চেষ্টা করবেন, জাস্ট হচ্ছে আপনার ম্যাথের স্কিল বাড়ানোর জন্য আপনার ডিটেলস এটা করবেন।
তো দেখছেন অপশন টেস্ট থেকে করলে কি হচ্ছে, সময়টা অনেক বেঁচে যাচ্ছে এবং হচ্ছে অ্যান্সারটা আপনি একবার নিশ্চিতভাবে করতে পারছেন। মানে আপনি অ্যান্সার করে নিজেই বুঝতে পারবেন যে ম্যাথটা আপনার হয়েছে কিনা। আপনি নিজেই হচ্ছে টেস্ট করে বুঝতে পারবেন আপনার অ্যান্সারটা হলো কিনা। তারপর যে পরের ম্যাথটা আছে, এটা তো আপনারা বুঝতে পারছেন যে এখানে এই ধরনের প্রশ্ন আমরা কোথায় যেন করেছিলাম, অনুপাত সমানুপাতে মেবি করেছিলাম। এখানে ধরেন কিউ বাই পি দেওয়া আছে সমান 1/4। হ্যাঁ, এখানে কিউ বাই পি না বলে বলতে পারতো কিউ অনুপাত পি। হ্যাঁ, মানে কিউ আর পি এর রেশিও বলতে পারতো 1:4, এভাবে দিতে পারতো। তো আমরা জানি অনুপাত মানে ভাগ, যদি অনুপাত আকারে থাকে তাহলে ভাগ আকারে লিখে নিব। তো এখান থেকে আমাকে বের করতে হবে পি প্লাস কিউ আর হচ্ছে পি মাইনাস কিউ এর মান। তো এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা এখানে যে সমীকরণটা আছে কি দেওয়া আছে, কিউ বাই পি সমান হচ্ছে 1/4, এটাকে আমরা উল্টায় লিখবো। তো ধরেন এখানে দেওয়া আছে হচ্ছে কিউ বাই পি। তো কিউ বাই পি কে যদি আমরা উল্টায় লিখি, উপরে পি যাবে নিচে কিউ আসবে, তাই তো, উপরে পি যাবে নিচে কিউ আসবে। তাহলে 1/4টাও কি হয়ে যাবে, 4/1 হয়ে যাবে, 1/4টা হয়ে যাবে 4/1। তো এটা আমরা করলাম। এখন আমাদের এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে পি প্লাস কিউ বাই হচ্ছে পি মাইনাস কিউ, এটা বের করতে বলেছে। পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ যদি বের করতে বলে, তার আমরা বুঝতে পারছি আমরা যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরের রাশির সাথে নিচের রাশির যোগ আর উপরের রাশির সাথে নিচের রাশি বিয়োগ, এটা হচ্ছে যোজন বিয়োজন। এখানে পি প্লাস কিউ বাই হচ্ছে পি মাইনাস কিউ, অর্থাৎ পি এর সাথে কিউ যোগ করতে হবে আর পি থেকে কিউ বাদ দিতে হবে। আপনি যদি যোজন বিয়োজন নাও বুঝেন তাতেও এই অঙ্কের জন্য সমস্যা নাই, কারণ এখানে বলেছে পি প্লাস কিউ বের করতে। তো আপনি যদি এখানে পি প্লাস কিউ বের করতে চান, তো আমরা কি করব, পি এর সাথে কিউ যোগ করব। তো পি এর সাথে যদি কিউ যোগ করি তাহলে ওখানে 4 এর সাথে 1 যোগ করতে হবে। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে বাম পাশে আপনি যা করবেন ডান পাশে তাই করতে হবে। এখানে আমি যদি পি প্লাস কিউ করি, অর্থাৎ উপর রাশির সাথে যদি নিচের রাশি যোগ করি, তাহলে এখানেও উপর রাশি হচ্ছে 4, তার সাথে নিচের রাশিটা যোগ করতে হবে, 4+1 হয়ে যাবে। আবার একইভাবে যদি আমি উপর রাশির সাথে নিচের রাশি বিয়োগ করি তাহলে পি মাইনাস কিউ হবে। যোজন বিয়োজন করার নিয়মটাই হচ্ছে এটা, উপর রাশি থেকে নিচের রাশিটা বাদ দিতে হয়। তো এখানে যদি পি মাইনাস কিউ লিখি তাহলে এখানেও হচ্ছে কি হবে, 4-1 হবে। তো 4-1 করলে কত আসে, 3 আসে, আর 4+1 করলে 5 আসে, তাহলে থাকে হচ্ছে অ্যান্সার 5/3। 5/3 হচ্ছে অ্যান্সার। এখন এটা যদি আমরা অপশন টেস্ট দিয়ে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অপশন টেস্ট দিয়ে করা যাবে না, কারণ এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 5, অপশনগুলোতে 5/3 আছে, যেটা হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মান। ঠিক আছে, এটা কিন্তু বের করা টাফ। তবে এটা করার জন্য মানে অন্য রাস্তা আছে, সেটা হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে যে কোনো একটা মান, হয় কিউ এর মান নাহলে পি এর মান বের করে মানে বের করে এখানে বসান, তাহলে হয়তো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মানটা বের হবে। কি বললাম, অপশন থেকে পি বা কিউ এর একটা মান যদি আপনি বের করেন, ধরেন কিউ এর মান যদি বের করেন তাহলে কত আসে, পি/4 আসে। এটা যদি আপনি এখানে বসান তখন হচ্ছে সমীকরণের মানে এই পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এর মানটা আসতে পারে। এটা হচ্ছে আরেকটা ওয়ে, এখান থেকে পি অথবা কিউ এর মান ধরে এখানে বসালেই এটার মান বের হবে। তো পরের যে ম্যাথটা আছে 4 নাম্বার, তো 4 নাম্বার ম্যাথটা দেখেন, এখানেও একই রকম ভাবে আপনারা এই ধরনের সমীকরণগুলো সলভ করার সিস্টেম হচ্ছে এক্স গুলোকে একপাশে নিয়ে আসতে হয়। আপনার না আনলেও হবে, কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথে যদি এরকম এক্স গুলোকে একপাশে রাখেন সেক্ষেত্রে ম্যাথের সমাধানটা ইজি হবে। আর যদি আপনি মনে করেন যে এখানে বাম পাশে যা আছে এটা একসাথে ধরে এটাকে একসাথে ধরে করবেন, তাতে কোনো সমস্যা নাই, তবে এক্স গুলোকে একপাশে নিয়ে আসলে তখন হচ্ছে সমাধান করাটা ইজি হয়। তো আমরা এই ম্যাথটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই এক্স গুলোকে একপাশে রাখতে পারি। তো এখানে কি আছে, x/2 আছে আর আছে x/3, এই দুটোকে আমরা একপাশে রাখবো। তো x/3 যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। আর 4টা ডান পাশে আছে, 3টা হচ্ছে বাম পাশে আছে, আমরা 3টাকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়ে যাবে। আগে ডিরেক্ট লিখে ফেললাম, এখানে ডান পাশে 4 আছে আর বাম পাশে 3 আছে, 3টা ডান পাশে নিয়ে গেলে 4 - 3 = 1 হয়ে যাবে। এখন যদি আমরা এই সমীকরণটাকে লসাগু করি তাহলে এখানে কত আসে, 3 দোকানে 6, 6 হচ্ছে লসাগু, 6 থাকলো। 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 আসে, উপরে 3x থাকে আর এখানে থাকে 2x, 3x থেকে 2x বাদ দিলে থাকে হচ্ছে শুধু x। আমি ডিরেক্ট লিখে পেলাম সমান হচ্ছে 1। তো এখান থেকে আর গুণন করলে x এর মান কত আসে, x এর মান চলে আসে হচ্ছে 6। 6 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি এটা আমরা অপশন টেস্ট দিয়ে করতাম তাহলে কি হতো, অপশন টেস্ট দিয়ে করতে গেলে এখানে এক্স এর মান আমরা 6 বসালেই দেখা যাবে সমীকরণের দুই পাশ সমান হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি পরীক্ষার হলে বুঝবো কিভাবে কত বসালে 0 হবে, মানে সমীকরণের দুই পাশ সমান হবে। যেহেতু 4টা অপশন আছে আপনাকে চিন্তা ভাবনা করে অপশনগুলো নিতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে এখানে যদি আমি 3 না বসিয়ে অন্য কিছু বসাতাম, ধরেন আমি যদি এখানে 2 বসাতাম, 2 বসালে দেখেন উপরে যদি 2 হয়, 2 2 কাটা যায়, 1 হয়, সুন্দর।
কিন্তু এখানে যদি 2 বসাই 2/3 একটা ভগ্নাংশ চলে আসে, তাহলে ভগ্নাংশের সাথে যদি আমি পূর্ণ সংখ্যা যোগ করি তাহলে ভগ্নাংশ কিন্তু থাকে। তো এই জন্য আমরা বুঝতে পারছি যে এরকম কোনো মান নিতে হবে যেটা দিয়ে হচ্ছে 2 আর 3 দুইটাই কাটা যাবে। আমরা এমন কোনো মান নিতে হবে যেটা দিয়ে হচ্ছে এই 2 আর 3 দুইটা দিয়ে কাটা যাবে। তাহলে 6 যদি আমি ধরি আন্দাজ করে শুরুতেই, সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সারটা তাড়াতাড়ি চলে আসবে। এখন আপনি যদি এখানে 5 বসান তাহলে 5/2 আর 5/3 আপনি জীবনে কাটতে পারবেন না। ওইরকম অপশন আপনি চুজই করবেন না। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই জিনিসগুলো একটু খেয়াল করে প্র্যাকটিস করবেন যে কত বসালে তাড়াতাড়ি করে অ্যান্সারটা চলে আসে। একইভাবে এখানে যখন আমরা ম্যাথটা করছিলাম তখনও আপনি অপশন থেকে যদি এখানে 2 বসাইতেন, ধরেন অপশনে 2 ছিল, আমরা ধরলাম যে অপশনে একটা 2 ছিল। যদি এখানে 2 বসাতেন তাহলে আসতো 3/2। ওরকম অপশন কেন আমরা বসাবো যে এটা বসালে আমাদের মানে কাটাকাটি যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ডান পাশে একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে বাম পাশে কেন আমরা হচ্ছে আপনার ভগ্নাংশ নিয়ে কাজ করব? যদি পূর্ণ সংখ্যায় করা যায় তাহলে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে করার চেষ্টা করব। এখানে যদি আমরা 3 বসাই তাহলে দেখা যাচ্ছে এই 3 3 কাটা যাচ্ছে। এখানে 3 বসালে এটা 4 হয়ে যাচ্ছে, 4 4 কাটা যাচ্ছে। অর্থাৎ অপশন যখন আপনি বসাবেন যদি একটু চিন্তা ভাবনা করে বসান তাহলে এই অপশন বসানোর সময়ও আপনার অনেক সময় বাঁচানো পসিবল। তো এই সমাধানগুলো আরো অনেক রকম সমাধান আছে। যেমন এখানে আমরা আরো সমাধান দেখব। আহ, যেমন এখানে হচ্ছে আপনার 11 নাম্বার। তো এই ম্যাথটা সম্ভবত এটাই ছিল কিনা মনে নাই। এটা মনে হয় আমাদের অনুপাতে ছিল এরকম একটা ম্যাথ। আচ্ছা, তো দেখেন এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই ধরনের ম্যাথগুলো আমরা ক্লাস 9-এ করেছিলাম 5.2 চ্যাপ্টারটাতে। তো এই ম্যাথগুলো কি করতে হয়, যোজন বিয়োজন করে সমাধান করতে হয়। তো যদি আপনি যোজন বিয়োজন না করেন, মানে যোজন বিয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা টার্মকে কমিয়ে ফেলা। একটা টার্মকে কমিয়ে ফেললে কিন্তু আপনার কাজটা ইজি হবে। আর যদি না কমে আপনার দুই পাশে স্কোয়ার করেন তাহলে আপনি জীবনে এটা সমাধান করতে পারবেন না, বিশাল বড় হয়ে যাবে। তো এরকম সমীকরণ দেওয়া থাকলে কি করতে হয়, যোজন বিয়োজন করতে হয়। তো আমরা যোজন বিয়োজন কিভাবে করি, তো এখানে যেটা আছে উপরে যে রাশি দুইটা আছে তার সাথে নিচের রাশিটা যোগ করব, আর উপরে যে রাশিটা আছে তার থেকে নিচের রাশিটা বিয়োগ করব। তো আপনারা হচ্ছে সমীকরণটা করেন তাড়াতাড়ি করে। উপরে যে রাশিটা আছে তার সাথে নিচের রাশি যোগ করেন, তাহলে উপরে নিচের এই রাশিটা উপরে চলে যাবে, গিয়ে দুইটা যোগ হবে। আবার উপরে যে রাশিটা আছে তার সাথে নিচের রাশিটা বিয়োগ করেন। তো বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে, দেখেন আপনাদের কি আসছে, আপনাদের আসছে হচ্ছে এরকম। যদি আমরা নিচেরটা উপরে নিয়ে যাই তাহলে উপরে একটা প্লাসের √5 - x আছে, নিচে একটা মাইনাসের √5 - x আছে। এই দুটা কাটা যাবে, কাটা গেলে উপরে থাকবে আপনাদের 2 ইন্টু √5। এটা হচ্ছে আপনাদের থাকার কথা। আবার একইভাবে যদি আমরা উপরটা থেকে নিচেরটা বিয়োগ করি, নিচে উপরে যোগ করেছি নিচে যদি বিয়োগ করি, বিয়োগ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই √5টা মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে এই 5 এই √5 কাটা যাবে, থাকবে হচ্ছে 2 ইন্টু √5 - x। 2 ইন্টু √5 - x এটা হচ্ছে থাকবে। এখন উপরে দেখছি 2 আছে, নিচেও 2 আছে। তো এই 2 2 হচ্ছে কাটা যাবে, তাহলে আমাদের এই কাজটা আরো ইজি হয়ে যাবে। আর ডান পাশে কি হবে, ডান পাশেও একইভাবে যোজন বিয়োজন করতে হবে। তো ডান পাশে উপরে 5 আছে, নিচে কিছু নাই মানে 1 আছে। তো উপরে 5 আর নিচে 1, তাহলে উপরে থাকবে 5 প্লাস 1। তো 5 প্লাস 1 কত হয়, 6 হয়। তাহলে আমরা ডিরেক্ট এখানে 6 লিখে ফেলি। আবার নিচে হচ্ছে 5 মাইনাস 1, তো 5 মাইনাস 1 হচ্ছে 4। কাটাকাটি করলে এখানে থাকে 3 আর এখানে থাকে 2, অর্থাৎ এখানে আসে 3/2। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে রুট আছে সমীকরণের বাম পাশে, রুট থাকলে স্কোয়ার করতে হয়। রুট থাকলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। যদি স্কোয়ার করি আমরা তাহলে এখানে কি থাকবে, উপরে √5 থেকে শুধু 5 থাকবে, আর নিচে হচ্ছে √5 - x থেকে শুধু থাকবে হচ্ছে 5 - x। তো দুই পাশে আমরা স্কোয়ার করলাম। তো যেহেতু বাম পাশে স্কোয়ার করেছি, ডান পাশে অবশ্যই স্কোয়ারের মানটা লিখতে হবে। তো ডান পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে 3 কে স্কোয়ার করলে কত আসে, 9 আসে। আর 2 কে স্কোয়ার করলে 4 আসে। এখন আমাকে কি করতে হবে, সমীকরণের দুই পাশ গুণ করে এক্স এর মানটা বের করতে হবে। তো সমীকরণের দুই পাশ যদি আমি গুণ করি তাহলে কি আসে দেখেন। গুণ করার সময় খেয়াল করতে হবে যে আমরা হচ্ছে কোনটা গুণ করব। এখানে 4 5 20 আমি আগে লিখতে পারতাম, কিন্তু এখানে কোনো এক্স নাই। যেহেতু আমরা এক্স এর মান বের করতে যাচ্ছি, আমরা হচ্ছে এখানে এক্স এর মানগুলো আগে রাখার চেষ্টা করব। তাহলে এখানে 9 ইন্টু 5 মানে 45, আর হচ্ছে মাইনাসের 9x, এটা হচ্ছে আমরা বাম পাশে রাখলাম। 45 মাইনাসের 9x। আর ওখানে ডান পাশে কি থাকবে, ডান পাশে থাকবে হচ্ছে 4 5 20। 4 5 20। এখন আমরা এক্স এর মান যদি বের করতেছি, এক্সটা রেখে বাকি সবগুলো হচ্ছে ডান পাশে পাঠিয়ে দিব। তো এখানে বাম পাশে থাকবে হচ্ছে মাইনাসের 9x, আর ডান পাশে যাবে কত, ডান পাশে যাবে হচ্ছে 45 চলে যাবে। তাহলে 20 থেকে 45 যদি আমি বাদ দিই, 20 থেকে 45 বাদ দিলে আসে হচ্ছে মাইনাসের 25। তো ডান পাশে চলে আসে মাইনাসের 25, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিলে থাকবে হচ্ছে 9x সমান 25, x সমান হচ্ছে 9, 25 বাই হচ্ছে 9, x সমান থাকবে 25/9। তাহলে অ্যান্সার হচ্ছে x সমান 25/9। এখন কথা হচ্ছে যে এটা কি অপশনটা যদি আমরা করবো কিনা, এরকম যেহেতু এখানে অপশন গুলো দেখতে পাচ্ছি আমরা জটিল অপশন, অর্থাৎ ভগ্নাংশ আছে।
যদি এরকম ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করে যাব, অর্থাৎ স্কিপ বলতে মানে আমরা অপশন টেস্ট দিয়ে করবো না, কারণ করতে গেলে এটা হবে, অপশন টেস্ট দিয়ে করা যাবে, কিন্তু করতে গেলে হচ্ছে এখানে যেভাবে হয়েছে তার থেকে হয়তো জটিল হয়ে যেতে পারে। কারণ এই আপনি যখন এক্স এর মানটা 925/9 বসাবেন এখানে, সেক্ষেত্রে আপনাকে এটা সমাধান করতে হবে, লসাগু করতে হবে, তারপর রুট করতে হবে, তারপর হচ্ছে আপনার অ্যান্সারটা আসবে। তো যদি আপনি কোনোভাবে মিলাতে না পারেন, ধরেন আপনি এই সমাধান করে কোনোভাবে যদি না আসে, তখন আপনি চেষ্টা করে দেখতে পারেন যদি হাতে সময় থাকে, নাহলে ওইভাবে করার দরকার নাই। এরপর 12 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখেন কি আছে এখানে, একই রকম ভাবে সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এখানে আমরা এক্স এর মান বের করার সময় কিছু কৌশল খাটাবো। যেমন এখানে আছে এক্স মাইনাস এ, আর ওখানে আছে এক্স মাইনাস বি, আর নিচে দেখেন দুইটা রাশি একই রকম প্রায়, এখানে আছে এ স্কয়ার মানে বি স্কয়ার, এখানে আছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো আমরা প্রথমে লাইন দুইটা তুলবো, তোলার পরে মানে সেই সমীকরণটা তুলবো, তোলার পরে আমরা এখানে এ স্কয়ার মানে বি স্কয়ার আছে, এটাকে আমরা চাইলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বানাতে পারি, আবার এখানে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে, এটাকে চাইলে আমরা এ স্কয়ার মানে বি স্কয়ার বানাতে পারি। অর্থাৎ এই দুইটাকে যে কোনো একটা আমরা চেঞ্জ করব। তো আমরা প্রথমে এ স্কয়ার মানে বি স্কয়ারটাকে রেখে দিলাম, রেখে দিয়ে পরেরটাকে আমরা এ স্কয়ার মানে বি স্কয়ার বানানোর চেষ্টা করব। এখানে এক্স মাইনাস এ আছে, নিচে কি হবে, এ স্কয়ার মানে বি স্কয়ার হবে। তো এই ধরনের ম্যাথ আমরা মনে হয় আগে করেছি, আমরা অনেক জায়গাতে এই ধরনের ম্যাথ পেয়েছি। অর্থাৎ সমীকরণ যখন সমাধান করি তখন হচ্ছে এই কাজগুলো করতে হয়। তো আমরা বাম পাশে যেটা ছিল নিচে হরের মধ্যে ছিল এ স্কয়ার মানে বি স্কয়ার, আমরা ডান পাশের এখানে হরটা বাম পাশের হরের সাথে মিলানোর চেষ্টা করবো। তো বাম পাশে কি আছে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে। যদি আপনি এখানে মাইনাস কমন নেন, যদি একটা মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে এই এ স্কয়ারটা মাইনাসের ছিল, এটা প্লাসের হয়ে যাবে, মানে আমি মাইনাস কমন নিয়ে এটাকে এইটা আগে লিখতেছি আর বিটাকে পরে লিখতেছি। তো যদি মাইনাস কমন নেই, তাহলে মাইনাসের এ স্কয়ারটা হয়ে যাবে প্লাসের এ, আর এখানে প্লাসের বি আছে, এটা হয়ে যাবে মাইনাসের বি, মাইনাসের বি। তো এটা আমরা কেন করলাম, আমাদের এই লেফট সাইডে যে হরটা আছে এই হরের সাথে মিলানোর জন্য আমরা এই কাজটা করলাম। তো এখন দেখেন যদি আপনি মাইনাসটা গুণ করে দেন, ঠিক আবার আগের জায়গায় এই লাইনটায় চলে আসবে, মাইনাসটা যদি গুণ করে দিই আসবে মাইনাসের এ স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার, তাহলে এই যেখানে চলে আসলো মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আর এখানে বাম পাশে আছে এক্স মাইনাস বি আছে। এখন এটা করাতে লাভ হলো কি, আমাদের সমীকরণের দুই পাশ থেকে আমাদের এই এক্স এ স্কয়ার মানে বি স্কয়ার যেটা ছিল, এ স্কয়ার মানে বি স্কয়ার, এটা হচ্ছে দুই পাশ থেকে কাটা যাবে। তো নিচে 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 সেম জিনিস থাকলে কাটা যায়, আবার উপরে সেম জিনিস থাকলে কাটা যায়। তাহলে এখানে থাকলো, নিচে থাকলো মাইনাসের ওয়ান, আর থাকলো হচ্ছে এক্স মাইনাস বি, আর এখানে থাকে এক্স মাইনাস এ বাই হচ্ছে ওয়ান। তো আমরা যদি আর গুণন করি, তাহলে এই যে মাইনাসের মাইনাসটা আছে এখানে এক্সটা মাইনাসের হয়ে যাবে, আবার এখানে এক্সটা কি হয়ে যাবে, এখানে ওয়ানের সাথে গুণ হবে। তো আমরা আর গুণন করলাম, ওয়ানের সাথে এক্স মাইনাস বি গুণ করলে আসে শুধু এক্স মাইনাস বি ইকুয়াল, এখানে নিচে একটা মাইনাস ওয়ান থাকবে, কিছু নাই মানে হচ্ছে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান যদি আপনি গুণ করেন তাহলে আসবে মাইনাসের এক্স মাইনাসে মাইনাসে প্লাসের এ। তো এখন আমরা এক্স গুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে চলে আসবে 2x, 2x সমান আসবে হচ্ছে a প্লাস বি। দেখেন মাইনাসের বিটা ডান পাশে চলে গেলে হয়ে যাবে প্লাসের বি, থাকবে 2x সমান a প্লাস বি। এক্স সমান কত আসে, a প্লাস বি বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স সমান চলে আসে a প্লাস বি বাই 2। তো এখন আপনি যদি অপশন রেজ দিয়ে করতে চান, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশ থাকলে এটা এড়ানোর চেষ্টা করব। তারপরে যদি আপনার ম্যাথ যদি কখনো এরকম হয় যে আপনি কোনোভাবে মিলাতে পারছেন না, তখন আপনি অপশন টেস্ট দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। এখানে যদি আপনার এক্স এর জায়গায় a প্লাস বি বাই 2 বসান, সেক্ষেত্রে সমীকরণের দুই পাশ সমান হবে। ঠিক আছে। তো আমরা তখন যে ম্যাথ গুলো দেখলাম এগুলো কিরকম ছিল, সমীকরণ ছিল, আমরা সমীকরণ থেকে হচ্ছে সরাসরি এক্স এক্স এর মান বের করেছি। এখন যে প্রশ্নগুলো দেখবো সেটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকবে না, সমীকরণটা বানিয়ে নিতে হবে, সমীকরণটাকে বানানোর পর তারপর হচ্ছে সমীকরণটাকে সমাধান করতে হবে। ঠিক আছে। তো তার আগে একটা ম্যাথ এখানে দেখে নিই। দেখেন এখানে যে ম্যাথটা আছে, এখানে যে ম্যাথটা আছে এক্স কিউ প্লাস এইচ এক্স প্লাস 10 ইকুয়াল 0 বলেছে, এর একটি সমাধান 2 হলে। আচ্ছা আমি একটু আগে বলেছি যে কোন একটা সমীকরণের যে সমাধান মানে যে এক্স এর যে মান, সেটাকে আমরা বলি সমাধান অথবা বলি মূল অথবা বলি বীজ। তো এখানে বলে দিয়েছে যে এই সমীকরণের একটা সমাধান হচ্ছে 2। তো একটা সমাধান 2 মানে এক্স এর মান হচ্ছে 2, তাই তো? এই সমীকরণের সমাধান হচ্ছে এক্স এর মান হচ্ছে 2 হলে এইচ এর মান কত। তো এই সমীকরণে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এইচ। তো বলে দিয়েছে এইচ এর মান কত, এইচ এর মান কত মানে হচ্ছে আমাদের এখানে এক্স এর মান দেওয়া আছে, যেহেতু বলা আছে সমীকরণের একটা সমাধান 2, তো এক্স এর মান দেওয়া আছে, বের করতে হবে এইচ এর মান। তো যদি এখানে আপনি এক্স এর মান বসান সমীকরণে, তাহলে এইচ এর মানটা বের হয়ে আসবে। এক্স এর মান কত আছে, এখানে 2 আছে, তো এখানে এক্স এর মান 2 বসালে 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে আসে হচ্ছে 8,
তো এখানে কি দাঁড়ালো 8 মাইনাস এখানে এইচ এক্স, তো এইচ প্লাস এখানে যদি আমি এক্স এর মান 2 বসাই তাহলে থাকে 2h প্লাস হলো 10 ইকুয়াল আসে 0। তো এখানে এক্স এর মান বসালাম 2, এটা 2 কিউব করলে আসে 8 প্লাস এক্স এর মান আসে 2h প্লাস 10 ইকুয়াল 0। এখান থেকে আমরা লাস্টে পাবো হচ্ছে 2h সমান হচ্ছে 10 আর হচ্ছে 8 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 18, তাহলে আসে 2h সমান হচ্ছে 18 ও ডান পাশে যদি পাঠিয়ে দিই ডিরেক্ট তাহলে হচ্ছে মাইনাসের 18, h সমান আসে হচ্ছে মাইনাসের 9। তো আপনি চাইলে এটাও অপশন টেস্ট দিয়ে করতে পারতেন। তো অপশন টেস্ট দিয়ে করলে কি হবে দেখেন, এখানে আসলে অপশন টেস্ট দিয়ে মানে করার দরকার হবে না, কারণ এক্স এর মান বসালেই সরাসরি এইচ এর মান চলে আসে। তারপরে যদি আপনি এক্স এর মান যদি বসানোর পরে মানে যেহেতু সমীকরণটা সিম্পল, এটা তো আর অত ঝামেলা করার দরকার নাই, অপশন টেস্ট দেওয়ার করার দরকার নাই। কিন্তু সমীকরণটা জটিল হলে তখন আমরা এটা করতে পারতাম, এক্স এর মানটা আমরা এখানে বসাতাম, বসানোর পরে যে সমীকরণটা দাঁড়াতো অপশন থেকে এইচ এর একটা মান নিলে, ধরেন এইচ এর যে মানটা যদি আমরা এখানে বসালে সমীকরণ ডান পাশ আর বাম পাশ সমান হয়ে যেত। যেমন এইচ এর মান এখানে 9 আছে, যদি আমি এখানে 9 বসাই, মাইনাসের 9 যদি বসাই তাহলে 9 দুগুণে 18 মাইনাসের 18, আর 10 আর 8 যোগ করলে হয় প্লাসের 18, মাইনাসের 18 প্লাসের 18 যোগ করলে 0 হয়ে যায়। তো যেহেতু এখানে সমীকরণটা একেবারে সিম্পল তাই আমরা এখানে গেলাম না ওইভাবে, কিন্তু জটিল সমীকরণ হলে হয়তো আমরা অপশন টেস্ট দিয়ে করার চেষ্টা করতাম। তো এখন দেখেন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন সমীকরণ থেকে আহ, আমরা হচ্ছে এখন মানে কথা থেকে একটা কথা দেওয়া থাকবে, সেই কথা থেকে সমীকরণ বানানোর চেষ্টা করব। যেমন এখানে প্রথম 14 নম্বরটা বলা আছে বিসিএস এর প্রশ্ন, আহ, বলা আছে যে 40 সংখ্যাটি এ হতে 11 কম। হ্যাঁ মানে এই সমীকরণ, এটা এখানে এক্স এর মান বের করতে বলা নাই, বলেছে যে এটা একটা সমীকরণ বানাতে হবে। বলেছে 40 সংখ্যাটি এ হতে 11 কম, মানে 40 হচ্ছে একটা সংখ্যা যেটা হচ্ছে এ থেকে 11 বাদ দিলে হয়, এ থেকে 11 কম হলেই 40 হয়, সমান হচ্ছে 40। এভাবে আমরা লিখতে পারি না? বলেছে 40 সংখ্যাটি এ হতে 11 কম, তাহলে এ হচ্ছে একটা সংখ্যা, সেখান থেকে 11 বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে 40। তারপর হচ্ছে আমরা লিখতে পারি এ সমান 40 প্লাস 11, মানে অপশনে যে প্রশ্ন এসেছিল অপশনে এইভাবে ছিল এ সমান 40 প্লাস 11, তাই আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখলাম। অথবা অপশনে যদি এইভাবে থাকতো তো আমরা এইভাবে লিখতে পারতাম। তো তারপর হচ্ছে আমরা এই যে পরের ম্যাথটা যত বড় তত ছোট, এটা আমরা আগেই করেছি মনে হয় প্রথম দিকের ক্লাসে। তারপরে দেখেন বলেছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এটা যেহেতু সমীকরণের সাথে কানেক্টেড তাই এখানে দেওয়া হয়েছে, এখানে আমরা একটা সমীকরণ বানাবো। বলেছে একটি সংখ্যা 742 থেকে যত বড়, 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। এখন সংখ্যাটা তাহলে 742 থেকে যত বড় মানে সংখ্যাটা 742 থেকে বড়। তো আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, সবাই লিখি খাতায়, ধরি সংখ্যাটি এক্স। এক্স সংখ্যাটা 742 থেকে যত বড়, 742 থেকে বড় মানে কি 700, ওই সংখ্যাটা থেকে 742 বাদ দিলে বোঝা যাবে সংখ্যাটা কতটুকু বড়। বলছে 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট, 830 থেকে তত ছোট। তো সংখ্যাটা হচ্ছে 742 থেকে বড়, তাই আমরা বড় সংখ্যাটা থেকে 742 বাদ দিয়েছি, দেওয়ার পরে দুইটার পার্থক্য বের হয়েছে। আবার বলেছে ওই সংখ্যাটা হচ্ছে 830 থেকে ছোট, 830 থেকে সংখ্যাটা আমরা মাইনাস করেছি, বলেছে তত ছোট, তাহলে এখানে পার্থক্যটা যত হবে এখানে পার্থক্যটা তত হবে। এখন যদি এটাকে আমরা সমাধান করি তাহলে কি হবে সমাধানটা, এখানে যদি বাম পাশের এক্স টাকে ডান পাশে নিয়ে আসি তাহলে দুইটা এক্স হয়ে যাবে 2x, 2x সমান হচ্ছে 830 প্লাস 742, 830 প্লাস 742। তো এখান থেকে আমরা পেলাম 830 প্লাস 742। এখন এক্স এর মানটা এখান থেকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে। আপনাদের বলেছিলাম যে যত তত্ত্বর ম্যাথ থাকলে আমরা কি করি, যত তত্ত্ব যেটা দেয়া থাকে এখানে যেমন 830 আর 742 দেওয়া আছে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি। তো লজিকটা হচ্ছে আমরা এখানে দেখি যে সমীকরণ থেকে মূলত এই জিনিসটা আসে, এটা মানে শর্টকাট যে ট্রিক্সটা আমি বলেছিলাম যে যত তথ্য থাকলে সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে। তো এখানে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা এসেছে, এক্স এর মানটা কি আসছে এই 830 আর 742, এটার যে যোগফল তার সাথে হচ্ছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। তো এখানে যোগ করলে আসে হচ্ছে 2, 4 আর 3 7, আর 7 8 হচ্ছে 15, 1572। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, 700, 786 আসবে। 7 দুগুণে 14 আর 172, 786। আচ্ছা, তো এখানে যত বড় তত ছোট থাকলে আমরা কি করি, ডিরেক্ট হচ্ছে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলি। ঠিক আছে, যত বড় তত ছোট থাকলে এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি। তো আমাদের প্রথম সেশনে শেষ হয়ে যাবে, আমরা শেষ হওয়ার সাথে সাথে আবার জয়েন দিব। আচ্ছা সাথে সাথে না, আপনাদের 5 মিনিট ব্রেক দিলাম, আপনারা 5 মিনিট পর আবার জয়েন দিবেন। তো আমরা হচ্ছে
9 8টা 45 47 বাজে 9টা 51 52 দিকে জয়েন দিয়ে দিব আবার।